নমস্কার। সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে। মা শারদা সেবাশ্রম ফেসবুক পেজে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গ মায়ের কথা আমরা শুনব পূজনীয় মহারাজ স্বামী প্রভানন্দজির নিবন্ধ থেকে। মহারাজজির যে পার্থিব দেহ পঞ্চভূতে লীন হয়ে গেছে, আজও বুঝি আমাদের মনের ভেতরে, অন্তরের অন্তঃস্থলে একটা ব্যথা বেদনা মাঝে মাঝে ছুঁয়ে যাচ্ছে। যতই আমরা মনকে প্রবোধ দিই না কেন, যতই আমরা বোঝবার চেষ্টা করি না কেন, তবু সত্যকে তো অস্বীকার করা যায় না। আমরা বারবার বলছি, ভাবছি যে তাকে আমরা অন্তরে আমাদের হৃদয় পদ্মে অধিষ্ঠিত দেখব, তাকে আমরা দেখব শ্রী রামকৃষ্ণে লীন হয়ে গেছেন, গুরু ইষ্ট অভেদ। তবু যখন তাকে আর আমাদের এই চর্মচক্ষুতে দেখতে পাবো না, এই কথাটা মনে হচ্ছে, তখন হয়তো বুকের ভিতর মুচড়ে উঠছে। কিন্তু তবু তাকে আমরা সেই মনকে দুর্বল হতে দেব না, তাকে স্মরণ করব, তার কাছেই মায়ের কথা শুনবো। আজকে ঠাকুর মাকে সাষ্টাঙ্গে প্রণাম করে, শ্রী গুরুকে স্মরণ করে আমরা মায়ের কথা শুনবো পূজনীয় মহারাজজি স্বামী প্রভানন্দজির কাছে। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। কল্যাণীদি, সিদ্ধার্থ, মধুবন্তী, সঞ্চিতা, সংযুক্তা শুভ সন্ধ্যা, প্রসেনজিৎ পাল শুভ সন্ধ্যা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আজকে আমাদের বুধবার, আমাদের দুটি পর্বে শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে দেখা হয়। শুভ সন্ধ্যা নিবেদিতা। প্রথমে আমরা মায়ের কথা শুনবো, তারপরে শুনবো ঠাকুরের কথা। ঠাকুরের কথা শুনবো, কালকে কল্যাণীদি আমাকে একটা বই দিয়েছে, বইটা এত সুন্দর। আজকে সারাদিন ওই বইটা পড়তে পড়তে একদম ঠাকুরের সময়ে, ঠাকুরের কাছে যেন পৌঁছে যাচ্ছিলাম। আমাদের সকলেরই ভাবতে ভালো লাগে, আমরা ঠাকুর মায়ের সময় কি ছিলাম না? নিশ্চয়ই ছিলাম। তাকে নিশ্চয়ই চর্মচক্ষুতে তাদের দর্শন করেছি। সে সময় পথে ঘাটে কত কত মানুষ তো তাদের দেখেছে। তাদের সকলের কথা, কজনের কথা বইতে লেখা থাকে। তা সেই সব সাধারণ মানুষদের কথা, তাদের চোখে শ্রী রামকৃষ্ণ, এই সব প্রসঙ্গ আমরা 9টা থেকে শুনবো জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। সুতরাং ওখান থেকে নোটিফিকেশন ঠিকঠাক পৌঁছয় না বলে আগেই বলে দিলাম, আমাদের 9টায় আবার দেখা হবে জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। আচ্ছা, এবার আমরা শুনি স্বামী প্রভানন্দজি মহারাজের কাছে ত্যাগ বৈরাগ্যের ফল্গুধারা মা শারদার জীবন। মহারাজজি লিখছেন, দলিল দস্তাবেজে দেখেছি শ্রী মায়ের দুটি নাম, শারদামণি ও শারদা সুন্দরী। আর গৌরীমা আবার বলতেন, তুমি তো মা ঈশ্বরী, স্বয়ং ঈশ্বরী জগন্মাতা, তাই তোমাকে আমি শারদেশ্বরী নাম দিয়েছি। তা কিন্তু দলিল দস্তাবেজ অর্থাৎ খাতায় পত্রে, খাতায় কলমে নাম ছিল শারদামণি অথবা শারদা সুন্দরী, দুটোই ছিল। সংক্ষেপে শারদা, এ দুটি শব্দেই বোঝায় দুর্গা, সরস্বতী ইত্যাদি। দন্তস্ব যখন হয় তখন আমরা শারদা সরস্বতী বলি। আবার যখন শারদা বানানে আমরা তালব্যস্ব লিখি, তখন শরতের যে দুর্গার আবাহন, সেই জন্য তাকে আমরা দুর্গা রূপে সম্বোধন করি শারদা বলে। শ্রী রামকৃষ্ণ তার সম্পর্কে বলেছিলেন, ও শারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। সত্য সত্যই মা মানুষকে জ্ঞান দিতে এসেছিলেন। আবার শারদার শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হলো সারদাত্রী, মানব জীবনের সার বস্তু চেনাতে, তা লাভ করতে হয়, সেইটি দেখাতে মা আবির্ভূত হয়েছিলেন। তার সমগ্র জীবনের প্রতি দৃষ্টিপাত করলে মনে হয় অবিশ্বাস্য বিস্ময়কর এই মহাজীবন। আমরা কতগুলি অসার বস্তু নিয়ে সবসময় মেতে আছি, কিন্তু
এই অসার বস্তুগুলি নিয়ে মেতে থাকতে থাকতে একটা সময় আমাদের কাউকে কাউকে হতাশা গ্রাস করে, আবার কখনো বা একটা বিষাদ এসে আমাদের আক্রান্ত করে, অথবা আমরা শেষকালে দেখি যে একটা চূড়ান্ত কষ্ট নিয়ে আমাদের এই দেহ ছেড়ে চলে যেতে হচ্ছে। তখন আমরা সেই অনিত্যগুলিকে আঁকড়ে ধরবার জন্য প্রাণপণ চেষ্টা করি। কিন্তু এই শিক্ষাটা যদি আমরা প্রথম থেকে পাই, কোনটি সার কোনটি অসার, তাহলে এই কষ্টের মধ্যে দিয়ে আমাদের যেতে হয় না। সেইটি শেখাবার জন্য মা আমাদের একেবারে সংসারে সাধারণভাবে আমরা যে 5 জনকে নিয়ে সংসারের মাঝ মধ্যিখানে বসে থাকি, সেইখানে বসে মা দেখালেন এর জন্য তোমাকে বনে জঙ্গলে গিয়ে তপস্যা করতে হবে না। তুমি সংসারে যাদের সঙ্গে আছো তাদের মধ্যে থেকে যা তুমি প্রতিদিন করছো তাই করতে করতে তোমার মনের রূপান্তর ঘটে যাবে। সেই রূপান্তর ঘটানোর প্রক্রিয়াটি, প্রণালীটি মা দেখিয়ে দিলেন। সকলকে ভালোবাসা, এটি কিন্তু খুব কঠিন কথা। আমরা মুখে বলি বটে ভালোবাসার কথা, কিন্তু যখনই আমরা সেই সমদর্শী ভালোবাসার দিকে এক পা এগোতে যাই, দেখি আমাদের কিভাবে অধিকার বোধ, কিভাবে আমাদের পরশ্রী কাতরতা, লোভ এইগুলি টেনে ধরছে। সেই জন্য আমাদের মায়ের কথা, ঠাকুরের কথাগুলি একটি একটি করে যত আমরা নিজেদের অন্তরে পরিস্ফুট করবার প্রয়াস করব, ততই দেখব যে আমাদের রূপান্তর ঘটতে শুরু করে দিয়েছে। চিনু দিদি, তুমি অনেক অনেক ভালোবাসা যেন। অনেক দিন পরে তোমাকে লাইভে পেলাম। জয়রামবাটি গ্রামের উত্তর সীমা ঘেঁষে আমোদর নদ এঁকে বেঁকে চলতে চলতে কামারপুকুরের মুকুন্দপুর পল্লী ছুঁয়ে দক্ষিণ দিকে চলে গেছে। আমোদর নদ মায়ের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্ষা শেষে তার জল হয় ঘোলাটে, শীতকালে স্বচ্ছ। এই জয়রামবাটি গ্রামেরই মুখুজ্জে বাড়ির বড় মেয়ে সারদা, কেউ বা ডাকে সারু বলে। তার 67 বছরের জীবনের মোট প্রায় 39 বছর অতিবাহিত হয়েছিল এই গ্রামে। প্রজ্ঞা দৃষ্টিতে তার জীবনখানি যেন সুশীতল স্বচ্ছতোয়া। অবশ্য সাধারণ দৃষ্টিতে সাংসারিক বিষয়াসক্তিতে মলিন ঘোলাটে। মায়ের জীবন দেখে আমাদের বিষয়াসক্ত মন ওই রকমই দেখে। এটা কিন্তু খুব মজার জিনিস। শুভ সন্ধ্যা। এটা খুব মজার জিনিস যে আমরা নিজেরা যে যেরকম ঠিক সেইভাবে জগৎকে দেখি। যেমন কেউ হয়তো শুধুমাত্র ভালোবেসে বা শুধুমাত্র কর্তব্যের প্রেরণায় কারুর সেবা করছে, তখন আমরা বলে বসবো যে ও কি আর অমনি অমনি সেবা করছে, নিশ্চয়ই তার কাছ থেকে কিছু পাবে বলে। সে যদি পিতামাতা হয়, পিতামাতার সম্পত্তি, তিনি যদি শ্বশুর শাশুড়ি হন, তাদের সম্পত্তি কি একটা সোনার বিছে হার, কি যদি বাইরের কোনো বন্ধু বান্ধব বা কেউ হয়, তখন আমরা বলি যে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, না হলে কি আর অমনি অমনি করে। কারণ আমাদের মনের ভিতরে সেই রকমই ছায়া, সেই ছায়াটাই আবার জগৎ সংসারের ওপর পড়ছে। তাই জগৎ সংসারকে আমরা অমনি দেখছি। ঠাকুর যেমন বলছেন, যে কাচের ভিতর দিয়ে তুমি দেখবে সেই রঙই তুমি দেখবে। তা আমাদের দৃষ্টি যেহেতু ঘোলা, সেই হেতু আমরা সংসারটাকেও ঠিক এই রকমই দেখি। সঞ্চিতা, এই কথাগুলো আমরা শুনেই থাকি। তাই এখানে যে বলছেন যে সাধারণ দৃষ্টিতে, মহারাজজি সে কথাই বলছেন যে মাকে দেখলে সাংসারিক দৃষ্টিতে মনে হবে বিষয়াসক্তিতে মলিন ঘোলাটে। কখনো বা তাকে মনে হয়েছে ঘোর সংসারী, আবার কখনো বা তিনি ত্যাগ ও সম্রাজ্ঞী রূপে উদ্ভাসিত হয়েছেন। আবার কখনো বা যোগ ও ভোগের মিশ্রণে মাকে মনে হয়েছে দুর্বোধ্য। সদৃষ্টান্ত বিষয়টি আলোচনা করা যাক। সংসারী পার্থিব মা রূপে শ্রী মাকে স্বাভাবিক কারণে আপনার জন বলে মনে হয়, এমন কয়েকটি ঘটনা দিয়ে আমরা শুরু করছি। স্বামী প্রভানন্দজি মহারাজের নিবন্ধ থেকে শুনছি। গুরুকে স্মরণ করা যায়, স্মরণ করা হয় সবচেয়ে ভালো তার সৃষ্টির মধ্যে দিয়ে।
তার লেখার মধ্যে দিয়ে আমরা গুরুকে স্মরণ করছি আর মাকেও স্মরণ করছি। গুরু ইষ্ট অভেদ, সেই সেই চিন্তাও আমাদের মনের মধ্যে সর্বক্ষণ রয়েছে। তাই মায়ের কাছে তিনি রয়েছেন, মায়ের সঙ্গে একান্তে মিলে গেছেন, এই বোধটাও রয়েছে আমাদের। তাই আজকে মায়ের কথা আমরা শুনছি স্বামী প্রভানন্দজি মহারাজের কাছে। সেরকম প্রথম ঘটনা 1915 সালে আমাদের পৌঁছে যেতে হবে, আজ থেকে 100 বছরেরও বেশি আগে। 25শে ডিসেম্বর শ্রীশচন্দ্র ঘটকের স্ত্রী উদ্বোধন বাড়িতে মায়ের কাছে গিয়েছেন। বেলা 9টা-10টা হবে। মা 3 পয়সার মুড়ি আর কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো করে ঘটকের স্ত্রীকে দিচ্ছিলেন আর বলছিলেন, খাও বৌমা খাও। তা ওই মহিলা পরবর্তীকালে স্মৃতিচারণ করছেন, জীবনে অনেক অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু সেদিনের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। মা কত সহজে মানুষকে আপন করে নিচ্ছেন। আমাদের ভালো মন্দ কম বেশি সবকিছুই কেউ কাউকে একদিন দিয়ে কি আর তাকে চিরদিনের মানে প্রতি সারা জীবনের খাওয়ার ব্যবস্থা করতে পারছে না। কিন্তু এই যে শান্তি, এই যে আনন্দ, সামান্য দুটি মুড়ি ভাজা আর ওই কি যেন ছোলা ভাজা, কড়াই ভাজা, অতি সামান্য জিনিস, কিন্তু যে স্বয়ং জগন্মাতা সেই মাহাত্ম্য তিনি বুঝছেন কি বুঝছেন না সেটা বড় কথা নয়, কিন্তু মায়ের ওই আদর্শটুকু, মায়ের ওই ভালোবাসাটুকু তার সারা জীবনের সম্পদ হয়ে রইল আর জন্ম জন্মান্তরের সংস্কার হয়ে রইল। সেইটুকুই তাকে এগিয়ে নিয়ে যাবে মায়ের দিকে। তারপরে আরেকটি ঘটনা, দেহধারী মানুষ মাত্রেই ক্ষুধা তৃষ্ণার শিকার। আজকে আমরা দেখি মায়ের ভোগ দেখলে দুর্ভোগ কাটে, এই ধরনের ক্যাপশন দিয়ে কত কিছু আমরা দেখি, শুনি, জানি। কিন্তু মায়ের কথা একটুখানি যদি শুনি তখন মনে হবে যে সত্যি স্বামী বুধানন্দজি মহারাজ অপূর্ব একটি কথা বলেছেন, যে অবতার যখন ধরার ধুলিতে অবতীর্ণ হন তখন তিনি ঠিক মানুষেরই অনুকরণ করেন, মানুষকে যাতে একেবারে ঠিক তাদের মতনই মনে হয়, যেন মানুষ নিজের সঙ্গে তাদের একাত্ম বোধ করতে পারে। তারা যে স্বর্গের দেবতা, তারা যে স্বয়ং জগন্মাতা, পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এই ভাবটি যেন তাদের মধ্যে ফোটেই না, ডুবুডুবু হয়ে থাকে, কখনো কখনো আভাসে ইঙ্গিতে প্রকাশ পায়। আর আমরা বারবার এ কথাও শুনেছি, ঠাকুরের মধ্যে যদিও বা বারে বারে প্রস্ফুটিত হতো, বিকশিত হতো ঐশী ভাব, মায়ের মধ্যে একদমই হতো না। তা নইলে মায়ের সন্তানরা এত বড় কথা বলছে যে মা তুমি তো নিজেই মায়ায় বদ্ধ, মা আপনি ঘোরতর সংসারী, এইসব কথা কেন, কি করে তারা বলছে? তাদের এতটুকু সেই দূরত্ব বা সমীহের ভাব নেই, মানে সমীহের দূরত্ব। মাকে মা বলে যা মনে হচ্ছে তাই তারা অকপটে বলে বসছে। আজকে আমরা মাকে কত সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দেখছি, কিন্তু মায়ের এক এক সময় মনে পড়ে যে শাড়িটি সেলাই পর্যন্ত করার ব্যবস্থা ছিল না, গিঁট বেঁধে বেঁধে শাড়ি পরতে হতো। তা সেই মা কত কষ্ট করেছেন, সেই রকম একটি ঘটনা। মা নিজেই বলছেন, খিদের জ্বালা কি কম, দেহ ধরলেই খিদে তেষ্টা সব আছে। এবার বাড়িতে অসুখের সময় একদিন মাঝরাতে আমার এমনি খিদে পেল, তা কি করি, সরলা টরলা সব ঘুমিয়েছে, আহা ওরা এই খেটে খুঁটে শুয়েছে, ওদের আবার ডাকবো? নিজেই শুয়ে শুয়ে চারিদিক হাতড়াতে লাগলুম, দেখি 4টি খুদ ভাজা একটা বাটিতে রয়েছে, আবার আমার মাথার বালিশের পাশে 2খানি বিস্কুটও পেলাম। মা বলছেন, আবার আমার মাথার বালিশের পাশে 2খানা বিস্কুটও পেলাম, তখন ভারী খুশি, তাই খেয়ে তো জল খেলুম, জল ঘটিতে সামনেই ছিল, খিদের জ্বালায় খুদ ভাজা যে খাচ্ছি সে জ্ঞান নেই।
এ যেন নেহাত এক পার্থিব জননীর কাহিনী। ঠিক আমাদের ঠাকুমা দিদিমাদের কাছে আমরা এরকম কথাই তো শুনি। তারপর আরেকটি ঘটনা, মাকে সংসার আসক্তির মধ্যে ডুবে থাকতে দেখে তার এক সন্ন্যাসী ভক্ত মাকে একদিন বলছেন, মা আপনার কেন এত আসক্তি? সন্ন্যাসী, তিনি সব ত্যাগ করেছেন, সেইখানে মাকে দেখছেন এই সমস্ত কিছু নিয়ে জড়িয়ে রয়েছেন। মা রাত দিন রাধি রাধি করছেন, একেবারে ঘোর সংসারের মতো, অথচ এত ভক্ত আসছে, তাদের দিকে একটুও মন নেই, এত আসক্তি। মা এগুলো কি ভালো? মা ভক্তদের দিকে একটুও মন নেই, এই অভিযোগ অপর কেউ কখনো করেছেন বলে জানি না, কিন্তু রাধারানীর প্রতি মায়ের অত্যধিক আসক্তি, এ বিষয়ে মায়ের সেবিকাদের মধ্যেও গুঞ্জন শোনা গেছে। এও যেন আমাদের এক পার্থিব জননীর কথা। অর্থাৎ যারা যেরকম, তারা তো সেই দৃষ্টিতেই মাকে দেখছে। মায়ের রাধির প্রতি আকর্ষণ কেন? রাধি যোগমায়া, তাকে তার ওপর মন রেখে মা সংসারে রয়েছেন, এই বোধটা তো আমাদের নেই। এই যে আমরা কথায় কথায় স্বামীজির কথা তুলি, ঠাকুরের কথা তুলি, আমাদের কি বোধ আছে যে স্বামীজিকে ঠাকুর অখণ্ডের ঘর হতে ডেকে এনেছিলেন? এবার অখণ্ডের ঘর কাকে বলে, সেই বোধটাই তো আমাদের নেই। পূর্ণ ব্রহ্ম নারায়ণ শ্রী রামকৃষ্ণ, তার কথা আমরা কথায় কথায় উচ্চারণ করি, কিন্তু আমাদের কি সে বোধ আছে যে আমরা কি বিরাট শব্দ মুখ দিয়ে উচ্চারণ করতে সমর্থ হচ্ছি? তার কৃপা ব্যতীত এটা কি সম্ভব? ঠিক এই রকম তিনি যে রাধিকে উপলক্ষ করে সংসারে মনকে নামিয়ে রেখেছেন, এ বোধ তো নেই। তাই তাদের মনে হচ্ছে যে মায়ের বুঝি রাধির ওপর বিরাট আসক্তি, ঘোর সংসারের মতো। এমনকি মায়ের সেবিকারাও এই নিয়ে আড়ালে আলোচনা করছে, গুঞ্জন করছে। আর এই ত্যাগী সন্তানটি তো বলছেনই যে রাত দিন রাধি রাধি, ঘোর সংসারের মতো, এদিকে যে এত ভক্ত আসছে তাদের দিকে মন নেই। মা যে রাত থাকতে উঠে ভক্তদের জন্য কি জোগাড় যন্তর করে রাখছেন, সংসারের কোন খুঁটি নাটি সব দিক গুছিয়ে রাখছেন, তা একটি ত্যাগী ছেলের পক্ষে তা তো বোঝাই সম্ভব নয়। আবার মায়ের আচরণে বিচরণে দেখি দৈবী ভাবের উচ্ছ্বাস। স্বামী প্রভানন্দজি মহারাজের নিবন্ধ থেকে আমরা শুনছি, দিক ধাতু থেকে দেব, দৈবী ইত্যাদি শব্দগুলি এসেছে। দীপ মানে দীপ্তি, দ্যুতি আলো। দেখি তার জীবনে আলোর দ্যুতি, অমানবিক ভাব। আমরা অমানবিক কথাটা সাধারণত খারাপ অর্থে ব্যবহার করি, যে মানুষটি কি নৃশংস, কি অমানবিক ব্যবহার। কিন্তু ঠাকুর মায়ের ক্ষেত্রে, ঠাকুর মায়ের কথা যখনই পড়ি আমরা তখনই এই শব্দটার দেখি এক আশ্চর্য প্রয়োগ, অর্থাৎ অতি মানস, অতি মানসিক ব্যাপার, অতি মানবিক ব্যাপার। এখানেও আমরা সেই রকম কয়েকটি ঘটনা শুনব। 1308 সাল কাকুরগাছি জগদ্যানে পাকা নাট মন্দির নির্মিত হয়েছে। সেদিন মা নিজ হাতে ঠাকুরের বেদির সম্মুখে বসে পূজা করলেন। ভক্ত মনমোহন অনুভব করলেন শ্রী শ্রী মা কৈলাসের ভগবতী রূপে সাক্ষাৎ মহাদেবের পূজা করিতেছেন, আর আমরা ভাবে প্রেমে বিহ্বল আত্মহারা হইয়া সেই পূজা দেখিতেছি। শ্রী শ্রী মায়ের নিবেদনকালীন আরতির কথার কি বলিব, আমরা সকলে অভিভূত হইয়া পড়িলাম। এখানে মায়ের যে দৈবী ভাব, সেই দৈবী ভাবের কথা আমরা ভাষায় কতটুকু বাঁধতে পারি। স্বয়ং শ্রী রামকৃষ্ণ 1872 খ্রিস্টাব্দে দক্ষিণেশ্বরে ষোড়শী জ্ঞানে মাকে আনুষ্ঠানিকভাবে পূজা করেছিলেন। মা তখন ভাবরাজ্যে আরূঢ় হয়ে শ্রী রামকৃষ্ণের পূজা ও তৎসহ তার সাধনালব্ধ সমস্ত ফল গ্রহণ করলেন। শুধু কি ওইটুকু? 39 বছর পরে মা নিজ হাতে কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরের ও তার নিজের প্রতিকৃতি স্থাপন করে পূজা করেন।
ঠাকুরের প্রতিকৃতির পাশে মা নিজের ছবিটিও বসিয়ে দিয়েছিলেন, নিত্য পূজার বিধান দেন। এসব ঘটনা দেখে মাকে কি পৃথিবীর মানুষ বলে বোধ হয়? ঠিক কাশীর অদ্বৈত আশ্রমেও মা নিজের ছবিটি ঠাকুরের পাশে বসিয়ে বলেছিলেন, এখানেও দুটি দুটি করে ফুল দিও। অধ্যাপক গোকুল দাস একদিন সকালে বাগবাজারে গঙ্গা তীরে বেড়াতে এসে দেখতে পান যে মা ঘাটের সবচেয়ে নিচের সিঁড়িটিতে বসে নিবিষ্ট চিত্তে জপ করছেন। গোকুল দাস অতি নিম্নস্বরে শ্রী শ্রী চণ্ডী থেকে স্তব পাঠ করতে থাকেন। স্তব উচ্চারণ করতেই সৌম্যা সৌম্যতরা শেষ সৌম্যে স্তুতি সুন্দরী ইত্যাদি উচ্চারণ করতে করতেই দেখা গেল মা পিছন ফিরে স্তবকারীকে দেখতে পেয়ে দুহাত তুলে আশীর্বাদ করলেন, তারপর আবার জপে মন দিলেন। স্বভাবতই মনে হয় অপার্থিব এক লোক থেকে মা বুঝি আমাদের মধ্যে আবির্ভূত হয়েছেন। এই শ্রী গোকুলের যে স্মৃতিকথা সেটি আমরা এর আগে শুনেছি। এই শ্রী গোকুল যিনি, তিনি মাকে এক অদ্ভুত রূপে দর্শন করেছিলেন, অদ্ভুত রূপে, এবং সেই দর্শন কথা আমরা ভবিষ্যতে আবারও শুনব। আবার মাকে দেখি দেব ও মানব ভাবের আলো ছায়ায়। বলা যেতে পারে সাংসারিকতা ও ভগবত ভাবের মধ্যভাগে বুঝি কোথাও তার অবস্থান। তার মধ্যে দেখা গেছে আপাত আসক্তি ও সুস্পষ্ট নিরাসক্তির যুগপৎ প্রকাশ। এই ভূমিকাতে মায়ের আচরণ বিচরণ অধিকতর রহস্য ঘন। একদিন মা নিজেই বলছেন, অনেক সময় ভাবি যে আমি তো সেই রাম মুখুজ্জের মেয়ে, আমার সমবয়সী আরও তো অনেক মেয়ে জয়রামবাটিতে আছে, তাদের সঙ্গে আমার তফাৎ কি? ভক্তেরা সব কোথা থেকে থেকে এসে প্রণাম করে, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল, এরাই বা আসে কেন? তার নিজের স্বরূপ কখনো মনে পড়ে কিনা? মায়ের নিজের স্বরূপ কখনো মনে পড়ে কিনা? তার ভক্ত সন্তান তাকে জিজ্ঞাসা করলে মা বলছেন, হ্যাঁ গো, একবার মনে পড়ে বই কি, তখন ভাবি এ কি করছি। আবার এইসব বাড়ি ঘর ছেলে পিলে মনে আসে ও সব ভুলে যায়। এই তো মহামায়ার খেলা, মনে হয় যেন আমরা শুনছি কোনো পুরাণের কাহিনী, বলছেন স্বামী প্রভানন্দজি মহারাজ। এবার আমরা চলে আসি 1326 বঙ্গাব্দ জয়রামবাটিতে মায়ের জন্মতিথি। পূজার আয়োজন, ভোগের রান্না বাড়া, ভজন কীর্তনে বাড়ি উৎসব মুখর। তিনি সন্ন্যাসী ব্রহ্মচারী ও ভক্তগণের প্রণাম ও পুষ্পাঞ্জলি গ্রহণ করলেন। তাদের অনেকের দৃষ্টিতে মা সাক্ষাৎ ভগবতী। কিছুক্ষণ পর দেখা গেল তিনি মাছ কুটে ঘাটে গিয়ে মাছ ধুয়ে আনলেন। শুধুমাত্র দুটি ঘটনা আমরা যদি একটু মনটাকে স্থির করে দেখবার চেষ্টা করি, তাহলেই তাতেই আমরা বিস্ময়ে বিমুগ্ধ হয়ে যাই যে মাকে এত শত মানুষ এসে পুষ্পাঞ্জলি দিচ্ছে পায়ে, মাকে প্রণাম করছে, আবার তারপরেই মা নির্বিকার চিত্তে ঘাটে গিয়ে মাছ কুটে মাছ ধুয়ে আনছেন। কিছুক্ষণ পর রান্নাঘরের বারান্দায় মা নিজ হাতে ঝোল রান্না করলেন। সেজমামি অন্তর্বতনী, অর্থাৎ সেজমামি তখন সন্তান সম্ভবা, শরীর অসুস্থ, তার জন্য পথ্য তৈরি করছেন মা। তাকে কেন্দ্র করে যে উৎসব হচ্ছে সেদিকে যেন মায়ের কোনো হুঁশই নেই, মনই নেই, অথচ সব দিক সামলে কারো মনে কোনো কষ্ট না দিয়ে কাজ করে চলেছেন। মায়ের এ ধরনের অদ্ভুত আচরণ দেখে সবাই বিস্মিত। জয়রামবাটিতে আরেকটি ঘটনা, ভক্ত বৈকুণ্ঠ মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছেন। অকস্মাৎ মা বলে উঠলেন, বৈকুণ্ঠ, আমায় ডাকিস। পর মুহূর্তেই মা নিজেকে সামলে নিয়ে বললেন, আর ঠাকুরকে ডাকলেই সব হবে। লক্ষ্মী দিদি পাশেই ছিলেন, তিনি বাধা দিয়ে বললেন, না মা,
এ কি কথা, এ তো বড় তোমার অন্যায়, ছেলেদের এমন করে ভোলালে তারা কি করবে? মা বললেন, হই আমি কি বললুম, আমি কি করলুম? লক্ষ্মী দিদি বললেন, মা তুমি এই মুহূর্তে বৈকুণ্ঠকে বলে দিলে আমায় ডাকিস, আবার বলছো ঠাকুরকে ডেকো। মা বললেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। লক্ষ্মী দিদি কিন্তু একথা মানতে রাজি নন। তিনি বৈকুণ্ঠকে বুঝিয়ে দিলেন, বুঝিয়ে বললেন বৈকুণ্ঠ যেন মাকেই ডাকেন। স্বয়ং ঠাকুর যে বলে দিয়েছেন, ব্রহ্মময়ী তার আঁচলে ব্রহ্ম জ্ঞানের চাবিটি বাঁধা। মা যদি দরজা খুলে না দেন চাবি দিয়ে, তাহলে আমরা প্রবেশের পথ পাই না। আমাদের গুরুদেব ভারী সুন্দর বলতেন, গুরুদেব বলতেন, মা যদি পথ খুলে না দেন, মা যদি না দরজা খুলে দেন, তাহলে আমরা প্রবেশ করতে পারি না। মা যদি ঠাকুরের কাছে, তার কাছে আমাদের জন্য বলেন, তাহলে ঠাকুর না দিয়ে পারবেন না। তা সেই জন্য ঠাকুরের কাছে আমরা আমাদের সব কিছু, কিন্তু মাকে বাদ দিয়ে যেন আমরা শুধু ঠাকুরকে নিয়ে ভুলে না যাই। ঠাকুরেরই এক প্রবল বিরাট মায়া শক্তি রূপে এই জগৎকে ভুলিয়ে রেখেছেন মহামায়া স্বয়ং। এই মহামায়ার জগৎ ভারী রহস্যময়। এই মহামায়ার জগৎ দূরতিক্রম্য। সেই দূরতিক্রম্য মায়া পার করবার জন্য মহামায়া এইবার আমাদের কাছে মা রূপে, জননী রূপে এসেছেন। তাই এবার আর ভয় নেই, এবারে আমাদের বিরাট ভরসা যে স্বয়ং মহামায়াই তো আমাদের মা। মা বললেন, ঠাকুরকে ডাকলেই তো সব হলো। গুরুদেব তাই বলতেন, ঠাকুর যদি মাকে বলে দেন যে ওকে ছেড়ে দাও, তাহলে তো মা পথ ছেড়েই দেবেন। আবার ঠাকুর যদি বিশেষ নিয়ম কানুনের মধ্যে দিয়ে তার যে পিতৃভাব, ঈশ্বরের যে পিতৃভাব, স্বামী বুধানন্দজি মহারাজ বলছেন, ঈশ্বরের পিতৃভাবের প্রকাশ আমরা কখনো কখনো ঠাকুরের মধ্যে দেখি। তার কাছে যেসব ছেলেরা আসতো, তাদের ঠাকুর গোনাগুন্তি রুটির ব্যবস্থা করেছেন, যাতে বেশি খেলে ঘুম পেয়ে যায়, সেই অবস্থায় না পড়ে, তাতে সাধন ভজনের ব্যাঘাত ঘটবে। কিন্তু ওই একটি দুটি রুটি মা সেখানে দৃঢ় স্বরে বললেন, আমার ছেলেদের খাওয়ার খোঁটা দিওনি। তখন ঠাকুর বলছেন যে তাহলে সাধন ভজন এইসব কি করে হবে? তখন মা বলছেন, ওদের সব দায়িত্ব, ইহকাল পরকালের দায়িত্ব আমার। তা এই দায়িত্ব যদি মা একবার নিয়েছেন, তো বাবা নিশ্চিন্ত, আর বাবা যে মায়ের হাতে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত। তাই সুতরাং আমাদের এই বিরাট ভরসা, ঠাকুর মায়ের কাছে আমাদের এই যে কৃপা আমরা পাই, এই কৃপার বোধটুকু যদি তিনি আমাদের কৃপা করে দিয়ে দেন, আমরা বহু সময় কৃপা অনুভব করতে পারি না, কৃপা পেয়েও আমরা বুঝতে পারি না যে আমরা কতটা কৃপা পেয়েছি। তাই আমাদের গুরুদেব বলতেন, কৃপার বোধে আনন্দ। তাই এইসব এরপরে আমরা যে কথা শুনছিলাম, তো লক্ষ্মী দিদি যখন বৈকুণ্ঠকে বুঝিয়ে বলছেন, তখন মা কিন্তু চুপ করে সব শুনে গেলেন, কোনো প্রতিবাদ করলেন না। এ কাহিনী শুনে আজ আমরা বিস্ময়ে বিমূঢ়, কিন্তু মায়ের জীবনে এরকম ঘটনা প্রতিদিন ছিল, নিত্য নৈমিত্তিক ঘটনা। কিন্তু এটা আমাদের ভুলে গেলে চলবে না, বইয়ের পাতায় কটি ঘটনাই বা লেখা থাকে। এসব ঘটনার পরিণতিতে মায়ের আপাত দৃষ্টিতে যে সাদাসিধে জীবন, তা দুর্বোধ্য হয়ে উঠেছে। সাধারণ মানুষের কাছে তো বটেই, মায়ের ঘনিষ্ঠ এবং বিদ্বজ্জনের কাছেও। মাতা শ্যামা সুন্দরী তিনিও বলছেন, মাগো তুই সত্যি করে বলতো, তুই কে আমার মা? আমি কি তোকে চিনতে পারছি মা? দীর্ঘদিনের সেবক স্বামী শারদানন্দ, তিনি নিজেকে কলকাতায় মায়ের বাড়ির দাঁড়ি বলে গর্ব অনুভব করতেন। তিনি মন্তব্য করেছেন, মার মহিমা, মার শক্তি কতটুকু সে আমাদের কি সাধ্য আমরা বুঝবো? মার শক্তি কতটুকু সে সাধ্য আমাদের কি যে আমরা বুঝবো?
আমরা মাকে ওই স্বামী ভূতেশানন্দজি মহারাজ এই জন্যেই বলছেন যে মায়ের মাহাত্ম্য আমরা বুঝতে নাই পারতে পারি, কিন্তু মায়ের মাধুর্য তো আমরা আস্বাদন করি। ওই যে আজকে আমরা প্রথম ঘটনাটি শুনলাম যে শ্রী ঘটকের বউ মা খেতে খেতে বৌমা খাও বৌমা খাও করে করে দুটি কড়াই ভাজা আর মুড়ি হাতে দিচ্ছেন, ব্যাস ওইটুকুই। প্রথমে মা আমাদের দেহের ক্ষুধা পূর্ণ করছেন, তারপরেই আস্তে আস্তে এই দেহের ক্ষুধা মেটাবার সঙ্গে সঙ্গে আমাদের অন্তরের যে ক্ষুধা, সেই ক্ষুধাগুলি থেকে আমাদের রক্ষা করছেন। আমাদের স্থূল শরীর, তারপর সূক্ষ্ম শরীর, তারপর কারণ শরীর, এই যে স্তরে স্তরে আমাদের প্রত্যেকটি ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের চাহিদা থাকে। এটা আমরা পার্থিব ক্ষেত্রেও বুঝি। যতক্ষণ আমাদের মন স্থূলভাবে থাকে ততক্ষণ আমরা খাওয়া দাওয়া এইসবের দিকে আকর্ষণ বোধ করি, কিন্তু অনেক সময় আমরা দেখি যে যখন কোনো সৃষ্টিশীল কাজে, সে যে কাজই হোক না কেন, তার ভেতরে মানুষ ডুব দেয়, তখন সে ক্ষুধা তৃষ্ণা ভুলে যায়। এইভাবে আমরা স্থূল থেকে সূক্ষ্ম, সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ক্রমশ এগিয়ে চলি। মা আমাদের ঠিক এমনি করে প্রথমে দেহের পরিপুষ্টি, দেহের ক্ষুধা নিবারণের সঙ্গে সঙ্গে তিনি আমাদের আধ্যাত্মিক ক্ষুধা নিবারণ করছেন। এই পুরো পথটা মা আমাদের আগলে রক্ষা করতে করতে চলেছেন। মায়ের চরিত্রের দুর্বোধ্যতা সম্বন্ধে ঠাকুর স্বয়ং ইঙ্গিত করেছিলেন। তিনি বলেছিলেন, ছাই চাপা বেড়ালের গায়ের রং যেমন চোখে পড়ে না, তেমনি মায়ের যে চারিত্রিক ঐশ্বর্য তা সহজে কারো চোখে পড়ে না। তার চরিত্রে ছিল যথেষ্ট বিদ্যার ঐশ্বর্য, কিন্তু সেসব সাধারণ বোধের ধরাছোঁয়ার বাইরে। রাগ দেশের ছাইয়ের গাদা নিয়ে সংসার। স্বামী প্রভানন্দজি মহারাজ বলছেন, রাগ দেশের ছাইয়ের গাদা নিয়ে সংসার, তার মধ্যে নিরাসক্তি যদিও বা কখনো কারো মধ্যে বিস্ফারিত হয়, তা সহজে চোখেই পড়ে না। অথচ এরূপ সংসারের আবহে বিকশিত হয়ে উঠেছিল সারদা চরিত্র। তার অস্থিমজ্জায় সেধিয়েছিল নিরাসক্তি। উপরন্তু তার অফুরন্ত মাতৃসুধা দিয়ে তিনি সবাইকে যেন মুগ্ধ করে রেখেছিলেন। তার মমতা মেদুর স্নেহচ্ছায়ায় আবিষ্ট কোনো সন্তানই তার চরিত্র ঐশ্বর্য অনুসন্ধানে ব্যগ্র হননি। অর্থাৎ সবাই তার কাছে গিয়ে যে শান্তি পেয়েছে, যে আরাম পেয়েছে, তাতেই সে মজে গেছে। তারপর সেই নিয়ে আর গবেষণা করার কথা মনে পড়েনি কারো। এদিকে তার দেবীত্বের পরিচয় মা নিজে পছন্দ করতেন না। তিনি চাইতেন বিশ্বজোড়া তার সন্তানেরা তাকে আপনার করে যেন গ্রহণ করেন। জয়রামবাটিতে তিনি একদিন সেবক বড়দাকে বলেছিলেন, অত ভগবান বুদ্ধি না করে মনুষ্য বুদ্ধিতে আমি যা বলি দেখে শুনে কাজগুলি যা করছো করে যাও, তোমাদের কোনো ভয় নেই। তো এত বড় কথাটা মা কি করে বলছেন? সাধারণভাবে আমরা একথা যদি চিন্তা করি, তখনই আমাদের মনে হবে যে এত বড় দায়িত্ব নিয়ে মা কি করে কথাটা বলছেন। তারাও কিন্তু মায়ের স্নেহ ছায়ায় নিশ্চিন্ত জীবন যাপন করতেন। এই মায়ের কাছে যদি আমরা একবার সব ভার দিয়ে দিই, আমরা নিজেদের জীবনেই সেটা অনুভব করব যে মায়ের কাছে যে নিশ্চিন্ততার আরাম আমরা পেতে পারি, সেই আরাম এতদিন কেন পাওয়ার কথা ভাবিনি। মায়ের আবির্ভাবের পর 150 বছর অতিক্রান্ত। পিছন ফিরে তাকালে অবাক বিস্ময়ে দেখি কতকটা যেন রহস্যময়। তার আচরণ বিচরণের অনেক কিছু দুর্গেয়। ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন হচ্ছে এ রহস্যের গভীরে আমরা কিভাবে প্রবেশ করব, কোন দৃষ্টিতে প্রবেশ করব। আনুষ্ঠানিকভাবে তিনি বিবাহ সূত্রে ঠাকুর শ্রী রামকৃষ্ণের সান্নিধ্য লাভ করেছিলেন। সেই সময় তার বয়স মাত্র 5.5
এবং ঠাকুর শ্রী রামকৃষ্ণের 24। সেই রামকৃষ্ণ বৃক্ষকে আশ্রয় করেই বেড়ে উঠেছিল সারদা লতিকা। রামকৃষ্ণময় তার জীবন, সর্ব বিষয়ে শ্রী রামকৃষ্ণই তার আদর্শ। কিন্তু সারদা চরিত্রে শ্রী রামকৃষ্ণ চরিত্রের প্রতিলিপি মাত্র মনে করলে ভুল হবে। সারদা চরিত্রকে শ্রী রামকৃষ্ণ চরিত্রের প্রতিলিপি মাত্র মনে করলে ভুল হবে। এমনকি রামকৃষ্ণ সূর্যের আলোকে উদ্ভাসিত চন্দ্রিমা মাত্র ভাবলেও ভুল করা হবে। একটু তলিয়ে দেখলেই ব্যাপারটি স্পষ্ট হয়ে ওঠে যে শ্রী সারদা স্বমহিমায় উজ্জ্বল মহিয়ান। বিদগ্ধ পণ্ডিত রামানন্দ চট্টোপাধ্যায় মায়ের অন্তর্নিহিত প্রতিভার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছেন, আমাদের সমসাময়িক ইতিহাসে রামকৃষ্ণের সুস্পষ্ট মূর্তির অন্তরালে সারদামণি দেবীর মূর্তি এখনো ছায়ার ন্যায় প্রতীত হইলেও তিনি সাত্ত্বিক প্রকৃতির নারী না হইলে রামকৃষ্ণ হইতে পারিতেন কিনা সে বিষয়ে সন্দেহ করিবার কারণ আছে। একথা তো ঠাকুর স্বয়ং বলেছেন যে ও যদি এত ভালো না হতো তাহলে কি হতো বলা যায় না। এ সম্বন্ধে স্বয়ং শ্রী রামকৃষ্ণের স্বীকারোক্তি, ও যদি এত ভালো না হতো, আত্মহারা হয়ে তখন আমাকে আক্রমণ করত, তাহলে সংযমের বাঁধ ভেঙে দেহবুদ্ধি আসতো কিনা কে বলতে পারে। ঠাকুর স্বয়ং কথা বলছেন। মা সারদার জীবন তপস্যার জীবন, অর্থাৎ একজন এই ছাঁচটা যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, একটু তলিয়ে বোঝবার চেষ্টা করি, এই ছাঁচটা, এই অদ্ভুত দৈবী দাম্পত্যের ছাঁচটা, যে স্বামীকে ইষ্ট পথে নিয়ে যাওয়ার জন্য নারীর ভূমিকা, স্ত্রীর ভূমিকা কতখানি। এবং এতদিন ঠাকুরের মায়ের জীবনের আগে আমরা শুনেছিলাম, আমরা জেনেছিলাম যে ইষ্টপথে নারী বিঘ্ন সৃষ্টি করে, তাই তাকে ত্যাগ করবার কথাই বলা হতো। কিন্তু এক্ষেত্রে দেখলাম যে নারীকে ইষ্টপথে এগিয়ে যাবার জন্য শুধু সাহায্যকারিনী বলেই ঠাকুর শান্ত হলেন না, তিনি বললেন যে তোমাকে আরো অনেক বেশি কাজ করতে হবে। অর্থাৎ এই জগতের মাকে প্রয়োজন, সংসারেও সন্তানের কিন্তু যতই পিতার সঙ্গে ভালোবাসা থাক না কেন, মা না হলে কিন্তু সে চোখে অন্ধকার দেখে, মা না হলে তার মূলটি বোধহয় কেটে যায়। সেই রকম এই জগৎ সংসারে, মহামায়ার সংসারে আমাদেরও মাটি না হলে চলে না। এইটি ঠাকুর আমাদের বুঝতে পেরে মাকে হাতে তুলে দিয়েছিলেন। মা সারদার জীবন তপস্যার জীবন। কি দক্ষিণেশ্বরের নহবতখানায়, কি শ্যামপুকুর বাটিতে, কি কাশীপুর উদ্যান বাটিতে, সর্বত্র দেখি তিনি কঠোর তপস্যায় দিন যাপন করছেন। মা একদিন নলিনী দিদিকে বলছেন, আমি তোদের বয়সে কত কাজ করেছি, এসব করেও রোজ 1 লক্ষ জপ করতুম। জপের সঙ্গে প্রার্থনা করতেন। তার অন্যতম প্রার্থনা ছিল, চন্দ্রেও কলঙ্ক আছে, আমার মনে যেন কোনো দাগ না থাকে। তিনি ছিলেন পবিত্রতা স্বরূপিণী। উপরন্তু সারা জীবন ধরে তার ব্রত, ত্যাগ, সংযম, সেবাপরায়ণতা, দিবারাত্র অক্লান্তভাবে কর্মানুষ্ঠান, নিজের সুখ দুঃখের প্রতি উদাসীনতা, সরলতা, সহিষ্ণুতা, সহমর্মিতা, নিঃস্বার্থপরতা, নিরভিমানতা প্রভৃতি দৈবিক গুণগুলির সমস্ত কিছুর সমন্বয় ঘটেছিল। এবং সেই আমাদের দৃষ্টিতে মাকে হঠাৎ সামান্য মনে হলেও মা যে অসামান্য ছিলেন সেইটি বোঝবার জন্যে আমাদের দৃষ্টিকে অসামান্য হতে হবে। আমাদের এই সামান্য দৃষ্টি দিয়ে মাকে আমরা চিনতে পারবো না। আমাদের দৃষ্টি অসামান্য হলেই তবেই তো আমরা তার মর্ম বুঝতে পারবো। এই ব্যাপারটি ঠাকুর কি সুন্দর করে বোঝাচ্ছেন যে হীরের দাম এক বেগুনওয়ালা সে কত দেবে, বড় যে 9 বেগুন, আর কাপড়ওয়ালা সে হয়তো 9 কাপড় দেবে, কিন্তু যে জহুরি সে কিন্তু হীরের দামটি বিলক্ষণ জানে।
তো সেই রকম মাকে চিনতে গেলে আমাদেরকেও মায়ের সমান না হোক, মায়ের কাছাকাছি তো একটু এগিয়ে যেতে হবে, তবে তো আমরা মাকে বুঝতে পারবো, মাকে ধরতে পারবো। তা না হলে ওই যে কথাগুলি আমরা এতক্ষণ শুনছিলাম, আমাদেরও মনে হবে যে এই এরকম সংসারের মধ্যে সবসময় রাধি রাধি, এই রক্ত মাংসের খাঁচা যেটি জীর্ণ হয়ে যাচ্ছে, পায়ে বাত, সত্যি কি জগন্মাতা, সত্যি কি কালী, সত্যি কি জগদ্ধাত্রী, এ কি সম্ভব? তিনি দেবী ভগবতী রূপে ভাগ্যবান সাধকগণের মনে উদ্ভাসিত হয়েছিলেন। সেই সৌভাগ্য তিনি যদি কৃপা করে দেন তবে আমাদেরও হয়। তিনি যতক্ষণ না বোঝাচ্ছেন আমরা কিছুতেই বুঝতে পারি না। রামকৃষ্ণ সংঘে মাকে আমরা সংঘ জননী রূপে জানি। ভক্ত গোষ্ঠীর একাধারে গুরু ও জননীর ভূমিকা তিনি পালন করেছেন। উপরন্তু পিতৃকুলের একটি বৃহৎ ও জটিল পরিবারের কর্ত্রীর পদ অলঙ্কৃত করেছেন। অথচ এক বিস্ময়কর ব্যালেন্স বলছেন স্বামী প্রভানন্দজি মহারাজ। তিনি যে জগতের সকলের মা সেইটি উদ্ভাসিত হয়ে উঠেছে তার আচরণে বিচরণে। সাধারণ বেশে, সাধারণ একটি পরিবেশের মধ্যে থেকেও মা ছিলেন সর্বদাই ভাস্বর, সবার কল্যাণাকাঙ্ক্ষী, আশা ভরসার স্থল। চোখ ছিল, তারাই দেখতে পেয়েছিলেন যে মাই জগন্মাতা, তারাই কিছুটা জানতে পেরেছিলেন মায়ের প্রকৃত স্বরূপ। এইটি আজকে আমাদের শেষ প্রসঙ্গ। এরপরে আমরা এই নিবন্ধটি এত সুন্দর, মহারাজজি একটু একটু করে বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে মায়ের জীবনের যে ফল্গু ধারার মতো ত্যাগ বৈরাগ্যের স্রোত বয়ে গেছে সেইটি আমাদের কাছে তুলে ধরেছেন, যাতে আমরা পুঙ্খানুপুঙ্খ মায়ের জীবনের ঘটনাগুলি পর্যালোচনা করে উপলব্ধির দিকে এগিয়ে যেতে পারি। ভক্ত সরজুবালা লিখেছেন, মায়ের ঈশ্বরত্ব এখানেই যে মায়ের ভিতর আদৌ অহংকার নেই, জীব মাত্রেই অহংয়ে ভরা। এই যে হাজার হাজার লোক মায়ের পায়ের কাছে মা তুমি লক্ষ্মী, মা তুমি জগদম্বা বলে লুটিয়ে পড়ছে, মানুষ হলে মা কি করতেন? মা অহংকারে ফুলে ফেপে উঠতেন। অত মান হজম করা কি মানুষের শক্তি? আমরা দুজন ভালোবাসলেই আর নিজেকে ধরে রাখতে পারি না। আমাদের অহংকারে আমাদের মন প্রাণ একেবারে ফুলে ওঠে। সেখানে এত এত মানুষ, এত এত বিদ্বান পণ্ডিত, তারা এসে মায়ের পায়ের কাছে লুটিয়ে পড়ছে। মা বলছেন, জিজ্ঞাসা করলে শুনি কেউ হাকিম কেউ উকিল। এর পাশাপাশি দেখি মায়ের অলৌকিক নিরভিমানতা। একদিন মায়ের ভাইঝি নলিনী দিদি জিজ্ঞেস করছেন, মা কি সত্যই অন্তর্যামী? মা কিন্তু প্রথমে নলিনী দিও নাছর বান্দা। তখন মা বলছেন, আমি কি মা, ঠাকুরই সব। তোমরা ঠাকুরের কাছে এই বলো। হাত জোর করে মা ঠাকুরকে প্রণাম করে বলছেন, আমার আমিত্ব যেন না আসে, আমার আমিত্ব যেন না আসে। এই সচ্চিদানন্দ সাগরে আমরা ঘটাকাশ এবং চিদাকাশ এই যে তত্ত্বটি শুনি, সেখানে এই অহংকার রূপ দেওয়ালটি আছে বলেই তো আমরা তার সঙ্গে নিজেকে আলাদা মনে করি। আমাদের যদি এখন তো এই ইন্টারনেটের যুগে ফোনের কল্যাণে অনেক জিনিস আমরা অনেক সহজে পেয়ে যাই। এই যে গ্যালাক্সির ছবিগুলো যদি আমরা একটু ফুটিয়ে দেখি তাহলেই আমরা বুঝতে পারবো। আমরা মনকে স্থির করে যদি দেখবার চেষ্টা করি তাহলে আমরা অনুভব করব যে আমরা কতখানি ক্ষুদ্র, আর অহংকার আমাদের কোথায় ফুলিয়ে ফাঁপিয়ে বিশাল করে তুলছে।
তখনই তো আমরা রাশ টানবার কথা চিন্তা করতে শিখব। তা না হলে ওই অহংকারের আবেশে গ্যাস ভরা বেলুনের মতো ওই কোথায় যে দিশাহারা হয়ে উড়ে যায় তার কোনো ঠিক ঠিকানা থাকে না। এই চিদাকাশ এবং ঘটাকাশ এই তত্ত্বটি তো এইরকম যে সচ্চিদানন্দ সাগরে বিভিন্ন আকৃতির ঘট, কলসি, পাত্র ডোবানো আছে, বা সেই কলসির বাইরেও যা ভিতরেও তাই, শুধুমাত্র ওই পাত্রের আবরণটির কারণে দুটি পৃথক সত্তা মনে হচ্ছে। ঠিক আমাদেরও এই অহংকার রূপ আবরণটি যত ক্ষয় হবে, রবি ঠাকুর বলছেন এ আবরণ ক্ষয় হবে, লয় হবে, এ দেহ মন ভূমানন্দময় হবে। তো সেইটুই আমাদের প্রার্থনা। মাও আমাদের সেই প্রার্থনাই শেখাচ্ছেন, তোমরা ঠাকুরের কাছে এই বলো আমার আমিত্ব যেন না আসে। আমিত্বটা তো কিছুতেই যেতে চায় না, কত রকম ভাবে আসে, কত কিছুর মধ্যে দিয়ে আসে, সেসব ভাবলে আমাদের ভয় গা শিউরে উঠবে। সেই জন্য সদা সর্বদা প্রার্থনা কোনোভাবে যেন আমিত্ব এসে গ্রাস না করে। আমাদের দেবীমা বলতেন যে তিনি সব কিছু সহ্য করেন কিন্তু অহংকার সহ্য করেন না। সেই অহংকারকে আমরা তার পায়ে যেন বলি দিতে পারি, এইটি আমাদের প্রার্থনা। জয় রামকৃষ্ণ, জয় মা। তাহলে আপাতত আমরা আমাদের প্রথম পর্বটি এখানে শেষ করলাম। এরপর ঠিক 9টায় আমরা আবার সবাই মিলিত হব শ্রী রামকৃষ্ণ পাঠচক্রে, জগৎগুরু শ্রী রামকৃষ্ণদেব ফেসবুক পেজে। সেখানে আমরা সেই সময়কার দক্ষিণেশ্বরের মানুষজনের কথা শুনবো, যাদের কথা শুনতে শুনতে মনে হবে সেই সাধারণ মানুষের ভিড়ে আমরাও কি ছিলুম না। তাহলে আবার দেখা হবে 9টায়। জয় রামকৃষ্ণ।